বুড়া কেভ থেকে বেরিয়ে আমরা এই সুন্দর স্পটটায় দাঁড়িয়ে গেছি। তো জায়গাটা তো ভীষণই সুন্দর। ড্রাইভার দাদা আমাদের কিছু ফটো তুলে দিচ্ছিল আর ভিডিও করে দিচ্ছিল। এখান থেকে আমরা যাব কফি গার্ডেন। তো আমরা এখানে বেশিক্ষণ থাকবো না, কারণ তারপর আমাদের আবার ভাইজ্যাগ রিটার্নও যেতে হবে। তো যত তাড়াতাড়ি করা যায়। এই যে এই মহাশয় আমাদের সাথে ফটোশ্যুট করছিলেন। একটু আগে জায়গাটা কি সুন্দর পরিষ্কার ছিল, আবার আমরা থাকতে থাকতেই জায়গাটা একদম অন্ধকার হয়ে গেল। তো আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাই, আবার মনে হয় বৃষ্টি হবে। আমরা এখন কফি গার্ডেনে আসছি। আমার গায়ে তো ভিজে যাবে। হ্যাঁ, এইগুলো এই গোলমরিচের গাছ। এই যেগুলো গাছের মধ্যে লেগে আছে ওইগুলো গোলমরিচের গাছ। গাছের মধ্যে জড়ি জড়ি উঠেছে। দেখো এই যে এটা হলো কফি সিডস। সিডস তো না, কফি ফল এটা নাকি? ওই তো ধরে যাও, কত ধরেছে দেখো। কফি সিডস। এটা আমাদের ড্রাইভার দাদা। पुष्पा नहीं, पुष्पा यहाँ से और 100 किलोमीटर जाना पड़ता है। अच्छा, और केजीएफ उसका कोई सीन है? ये पूरा सेटिंग है भैया। देखो এই যে গাছে যে ছোট ছোট ফলগুলো ধরে আছে, অজস্র ধরেছে, প্রচুর ধরেছে। এগুলো কফি। তো কফিটা এখন তো কাঁচা একদমই। তো এইগুলোই পরবর্তীকালে এটা থেকেই পেকে গিয়ে কফি তৈরি হয়। কফি বাগানটাই ফার্স্ট টাইম দেখলাম। চা বাগান দেখেছি, কফি বাগান দেখিনি। নিজের হাতে কিছু ফলও পেরে নিয়ে এলাম। যাই হোক, সেটা শুধু শুধু নষ্টই, কারণ এগুলো দিয়ে জানি কিছুই হবে না। আবার বৃষ্টি শুরু। কফি বাগানের সামনে একটু দাঁড়িয়ে যে কফি খাবো সেটার উপায় নেই। मतलब ये आनंदगिरी इसी प्लांटेशन का है। यहाँ पे और कितना प्लांटेशन है कॉफी का? 9030 बागान कितना है? एक ही है। अरे चाय, हाँ चाय पत्ती, 73 ये पर थोड़े से बनाए कॉफी। যে গোলমরিচ, এগুলো সব এখানে গোলমরিচ গাছ রয়েছে। 903073 1 ईयर चलेगा। 2227। কফি বাগান দেখে আমরা আবার বেরিয়ে পড়লাম। আর কোথাও যাব না, কেন বাচ্চাগুলো শরীর টেবে খারাপ করছে। তো সকাল থেকে বেরিয়েছি, এবার আমরা একদম সোজা ভাইজ্যাগে ফিরে যাচ্ছি। ট্রেনে আসার সময় একরকম রূপ দেখেছি, গাড়িতে আর একরকম দেখছি। যত যাচ্ছি তত মুগ্ধ হচ্ছি। দারুণ লাগছে, সুন্দর। এখানে লোকাল মার্কেটের দোকানগুলোতে দেখলাম যেটা, কফি তো বিক্রি হচ্ছেই, তার সাথে প্রচুর গরম মশলা বিক্রি হচ্ছে। আর গরম মশলার দাম ভীষণ কম, আর গরম মশলাগুলো একদম ফ্রেশ। পাহাড় থেকে আমরা নেমে চলে এসেছি। তো পাহাড় থেকে নেমে আসার সাথে সাথেই এখানকার যে বাড়ি ঘর বা গাছপালা সব কিছু একদম আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতোই লাগছে। তো মনে হচ্ছে যেন বাড়ির কাছাকাছি চলে এসেছি এখানকার চারপাশের পরিবেশটা দেখে। প্রচুর ধান চাষ হচ্ছে এখানে। আসলে এখানে তো চালের ব্যবহারটা খুবই বেশি, কারণ এখানে ইডলি ধোসা যাই তৈরি হচ্ছে সবই তো চাল দিয়ে। অনেকক্ষণ পর একটা মার্কেট দেখতে পেয়েছি, যেখানে বেশ কিছু আমাদের লোকাল মার্কেটের মতো দোকানপাট দেখলাম। একদম ইলাম বাজারের মতো লাগছে। আমরা ভাইজ্যাগের কাছাকাছি চলে এসেছি, আর বেশি রাস্তা না, আর একটুখানি। দেখছো এই হচ্ছে সমুদ্র, একদিকে পাহাড়। দাদুকে বলো, দাদু দেখো ডান দিকে সমুদ্র, বাদিকে পাহাড়। আগে তো আমরা আর কে বিচে ছিলাম, তো এখন আমরা যাচ্ছি ঋষিকুণ্ডা বিচে। তো এখানে তো যাওয়ার সময় রাস্তাটা দেখে আমরা মানে অবাক হয়ে গেছি, এত সুন্দর। ডান দিকে সমুদ্র, বাঁ দিকে পাহাড়, ভীষণই সুন্দর। ভিডিওটা কেটে দেবো ভাবছিলাম,
যে অনেক লম্বা হয়ে যাচ্ছে, কিন্তু এত সুন্দর কোনখানটা আমি বাদ দেবো সেটাই বুঝতে পারছি না, সবটাই রাখলাম। আমরা ঋষিকুণ্ডাতে চলে এসেছি। এবার আজকে আমরা আমাদের যেটা লোকেশন, সেই লোকেশনে যাচ্ছি। আমরা ঋষিকুণ্ডাতে কোনো হোটেল নিইনি, আমরা আজকে নিয়েছি হোমস্টে। তো হোমস্টেটাই এখন খোঁজা হচ্ছে। চলে এসেছি আমাদের হোমস্টেতে। খুঁজে পেতে খুব একটা সমস্যা হয়নি। এখানে এসে তো পুরো অবাক হয়ে গেলাম। প্রথমে তো দা সুপ্রিমে থেকে ভাবছিলাম সুপ্রিমটাই সবথেকে ভালো হোটেল, এরপর যেখানে যাব সেই লোকেশনটা কীরকম হবে বা হোটেলটা কীরকম হবে। কিন্তু এই হোমস্টেটা ভীষণই সুন্দর। দীপদা সবসময়তেই ভালোটাই চুজ করে, সারপ্রাইজ দিয়ে দেয় আমাকে সবসময়। তো ভীষণই সুন্দর, মানে বলে বোঝানো যাবে না এই হোমস্টেটা এতটাই সুন্দর, নিট ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। আর নামটা হলো ফিল লাইক হোম। তো এখানে ঢোকার পরেই যেন মনে হচ্ছিল অনেক দিন বাড়ির বাইরে থেকে আমরা আমাদের বাড়িতে এলাম। এই যে এখানে একটা ফ্রিজ দিয়ে দিয়েছে, দিদি তো এসেই ফ্রিজ খুলে দেখতে শুরু করেছে। আর এখানে এই যে কিচেন রয়েছে ছোটো মতো একটা, এটা একটা ব্যালকানি। এই ব্যালকানির থেকে একদম বাইরের পাহাড়, সমুদ্র সব কিছু দেখা যাচ্ছে। মানে এখানে বসে থাকলে আর কোথাও যেতে ইচ্ছা হবে না, এতই সুন্দর এই ব্যালকানিটা। তো এই যে চারপাশটা দেখো, ভীষণ সুন্দর ভীষণ সুন্দর। ওই দূরে সমুদ্র, ওটা যে মা বাবা, মা এখন ফোনে চার্জ দিচ্ছে। এটা দিদির রুম, এই রুমটা দিদি নিয়েছে। এটা মা বাবার আর এটা আমার। সবাই ফ্রেশ হয়ে নিয়েছি, এবার বাচ্চাগুলোকে খাওয়ানো হচ্ছে। এদিকে আমার মেয়ে নিজে নিজে মুড়ি খাচ্ছে, আমি সবার জন্য চা বসিয়ে দিয়েছি। আর দীপটা দেবাশিস এসেই বাজার করতে বেরিয়ে গেছে। এত সুন্দর কিচেন দেখে ওদের রান্না করতে মনে হয়ে গেছে, তাই ওরা একটু মার্কেটে গেছে রাত্রে খাওয়ার জন্য সব জিনিসপত্র কিনে নিয়ে আসতে। এই যে ওরা চলে এসেছে, এসেই ওরা জোর কদমে রান্না করতে শুরু করে দিয়েছে। আমি এমনি রান্না করতে পারি না, আমি আগেই বলে দিয়েছি রান্না করতে আমি কোনোভাবেই পারবো না, তোমরা রান্না করো আর আমি ভিডিও করি। আসলে 2-3 দিন হয়ে গেল আমরা বাইরেরই খাবার খাচ্ছি, বাড়ির খাবার খাওয়া হচ্ছে না। তো সেই কারণে বাবার শরীরটাও একটু খারাপ, আমার মেয়ের শরীরটাও খারাপ। তো সেই কারণে দেবাশিস বলল চলো সব যখন রয়েছে এখানে অ্যারেঞ্জমেন্ট, তখন এখানেই রান্না করা যাক। আমাদের রান্না প্রায় শেষের দিকে। তো আজকের মতো এখানে ভিডিও থাকলো, আবার কালকে সকাল থেকে নতুন ভিডিও শুরু হবে। এই যে আমার চিনিমা, ও এখন মাছা টিভি লাগিয়ে বসে পড়েছে।